চড়াইতেন বনে জঙ্গলায়। আরে রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলা। আয়গ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশি মা খাদিজার দেশে বকরি চড়া বন জঙ্গলা। আইগ নবীজি কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে তুমি অন্যের কিছু জিনিস ছালাতে যেও না, দেখো তখন দেখবে মানুষ তোমার পিছনের যে জিনিস সেটা তোমার সামনে এসে ফেলবে। ঠিক সেই রকমই হয়েছে। কিছুদিন যাবৎ আমাদের মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে এত আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের সুন্নিয়ত যারা ভাই বেরাদারা আছেন তারা তাকে এত পরিমাণ আলোচনা সমালোচনা করছে যে বিগত 5-6 বছরের আগের একটা কথাকে নিয়ে তাকে মানে ভাষাই দিতে আছেন। কিন্তু একজন আপনারা বলছেন গানে গানে, সেইটা ঠিক হয়েছে না, আর একজন বলছেন সাহিত্যিকভাবে, যেটা কোনটা ভালো হয়েছে একটু দেখেন তো। হ্যাঁ, আপনারা যে বললেন গানে গানে বলার ঠিক ছিল না এই যে সাহিত্যিকভাবে যে একটা মানুষ বুঝিয়ে বলল কথার ক্ষেত্রে, সেইটা ভালো হয়েছে? আপনারা তো খুব আলোচনা সমালোচনা করছেন। তো এখন কি হলো যে দেখেন অন্যর কিছু জিনিস নিয়ে যদি ছালাছালি করেন তখন আপনাদেরটা বের হয়ে আছে। তো এটাই মানুষের জিনিস, মানে আলোচনা সমালোচনা করতে নেই, যে এটার ভিতর কোনো সুফল বয় আসে না। এটা দেখে আসলে বিধর্মীরা যারা আছে তারা হাসাহাসি করে যে দেখেন যে তাদের ধর্মটাকে নিয়ে তারা নিজেরাই কামড়াকামড়ি করতেছে। এটা কিন্তু ক্ষতি আমাদেরই হইতেছে। এই জিনিসগুলো থেকে বিরত থাকা আমাদের সবার উচিত। তবে আমরা যারা শিক্ষিত জাতি আছি, যে আমরা যে এরকম একটা জিনিস নিয়ে এত আলোচনা সমালোচনা করি, আমরা যদি কোরআন এবং হাদিসটা যদি সুন্দর মতন পড়তে পারতাম, সুন্দর মতন জানতে পারতাম, তাহলে আমাদের অন্যের কে কী বললো সেটা নিয়ে এখন আমাদের মাথা ঘামানো লাগতো না। আমরা তো কোরআন হাদিস নিয়ে সময় দিতে পারি না, আমাদের তো সেই সময়টাই হয় না। আমাদের দুঃখজনক ব্যাপার এইগুলো। তবে সব কথার মূল কথা হলো যে এইসব জিনিসগুলো নিয়ে আমরা এখন বিরত থাকি। আসুন এরকম কাদা ছোড়াছড়ি না করে আমরা একে অপরকে দিন প্রচারে সাহায্য করি। আসলে এই জিনিসগুলো দেখে অন্য বিধর্মীরা হাসাহাসি করে, এগুলো ঠিক হইতেছে না। আপনারা যারাই এই কাজগুলো করতেছেন আসলে এগুলো ঠিক করতেছেন না। আপনি দেখেন আজকে মিজানুর রহমান আজহারীকে নিয়ে যারা এত আলোচনা সমালোচনা করছেন তারা এই ভিডিওগুলো দেখে কি করবেন দেখেন। আপনারা বলছেন গানে গানে, আর সে বলছে সাহিত্যিকভাবে খুব সুন্দরভাবে, তার কথার ভিতর কত মাধুর্যতা আছে। সেইটাকে নিয়ে আপনারা আজকে 5-7 বছরের একটা জিনিস কিভাবে ছালিয়ে নিয়ে সামনে আসছে এবং সেটা নিয়ে আপনারা এত আলোচনা সমালোচনা করতেছেন। মানুষ কি করলো দেখেন, মানুষ তো আপনাদেরটাও এরকম ছালিয়ে তারপর সামনে আনলো। এখন আপনি কি বলবেন, কি বলার আছে? আশা করি আপনারা একটা বক্তব্য দিয়ে যাবেন এটার উপর ভিত্তি করে, যদি আপনাদের সেরকম সাহস সেরকম মনোবল থাকে। ধন্যবাদ সবাইকে।